আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে গেলাম, তখন তিনি ঘুমিয়ে, আমি চলে আসলাম। কিছুক্ষণ পরে আবার গেলাম, দেখলাম তিনি জেগে। আমাকে দেখে বলছেন, আবু জার গেফারি শোনো, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে গেছে। তখন আমি আবু জার গেফারি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? উনি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি বললাম, বলেন কি, জেনা করলে চুরি করলেও যাবে? আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে। আবু জার গেফারি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে? আল্লাহ নবী বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। রাগে বললেন, আবু জারের নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আবার আপত্তি করার কে? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জেনা মহাপাপ, এ কথা সত্য। চুরি মহাপাপ, এ কথা সত্য। জেনার পাপের ফলাফল দুনিয়াতে বাঁচার সুযোগ নেই। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তার দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ নাই, সুযোগই হারিয়ে গেছে। বিবাহ করার পূর্বেই যদি জেনায় লিপ্ত হয়, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে। বিধান দুইটি অতীব জটিল, তবুও যদি তার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে জান্নাতে যাবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা বলছিলাম জিকির, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত মাধ্যম আছে আল্লাহকে ডাকার, সবচেয়ে উত্তম মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। বিষয়গুলি বিবেচনা করে আল্লাহকে ডাকার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাজিলিল আবদ মা লাম ইয়াদু বিসমিন ওয়া কাতিয়াত রাহিমিন ওয়া লাম ইস্তাজিল। মানুষের দোয়া কবুল হবেই হবে, তবে 3টা কারণে দোয়া কবুল হবে না। এক, পাপ করার জন্য যদি দোয়া করে, তাহলে ওই দোয়া কবুল হবে না। জেনা করছে, বলছে আল্লাহকে যেন না দেখে। চুরি করছে, বলছে আল্লাহকে যেন জানতে না পারে। এরকম দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2, সম্পর্ক ছিন্ন করার দোয়া কবুল হবে না। শ্বশুর বাড়ি থেকে ঘুরে এসে স্ত্রীর সামনে বলছে, আল্লাহ যেন তোর বাপের বাড়ি আর কোনোদিন না নিয়ে যায়। টাকা দিতে চেয়ে ডেকেছিল, ফিরে আসলাম, টাকা দিল না। আমি এমনিতে বলেছি, টাঙ্গাইলে যৌতুক নেওয়ার প্রথা নেই বলেই আমি মনে করি যৌতুক নেওয়ার প্রথা রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট এইসব ডিস্ট্রিক্টে বেশি আছে। যৌতুক টোটালেই সম্পূর্ণরূপে হারাম। শ্বশুরকে কিছু দেওয়ার স্বাদ রাখতে হবে, শ্বশুরের কাছ থেকে কিছু নেওয়ার স্বাদ বন্ধ করতে হবে। এইটা দেশের নোংরা প্রথা। বলছিলাম, শ্বশুরের বাড়িতে যাবে না, বা এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না, এরকম দোয়া করেছে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। সেটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া। আর দোয়া করতে করতে অলস হয়ে গেলে, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বললেন, আগের 2টা তো বুঝলাম, অমাল ইস্তেজাল, তাড়াহুড়া কি জিনিস এটা তো বুঝতে পারলাম না। তাড়াহুড়া মানে, তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মানুষে বলে কাদ্দাওয়াত ওয়া কাদ্দাওয়াত ফালাম আরা ইস্তাজিবু লি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসির, তারপরে অলস হয়ে যায়। ফাদালিকা দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। এই দোয়া কবুল হবে না। 2-4 6 মাস, 2-1 বছর, 5 বছর দোয়া করার পর আর কবুল হয় না। বলছে 2 বছর করে দেখেছি, হয়নি। কত চাকরির জন্য বললাম, হয় না। এই বক্তব্যের সাথে আপনাকে একটা কথা বলা আছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়ে উঠে বদদুয়া করেছিলেন, আল্লাহ তুমি উতবা সায়বা ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। সেই দোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে পড়ে দোয়া যদি 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনার দোয়া কত তাড়াতাড়ি কবুল হওয়ার আপনি আশা করতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তার ছেলে ইউসুফ হারিয়ে গেছিলেন, ইঁদারায় পড়ে গেলেন, ইঁদারা থেকে উঠলেন, মানুষে বিক্রি করে দিল, মানুষের বাড়িতে কাজের লোক হিসাবে থাকলেন, সম্মান সহকারে থাকলেও জুলেখার সাথে কত বদনামের ঘটনা ঘটলো। 12 বছর জেলে থেকে গেলেন, জেল থেকে বের হয়ে দেশের নেতৃত্ব দিলেন। 25 বছর পরে বাপ ছেলেকে ফিরিয়ে পেলেন, বাপের দোয়া কবুল হলো 25 বছর পরে। তাহলে আপনি প্রায় 25 বছর পরে আপনি কেন এত তাড়াতাড়ি করেন? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর কাছে যা চাচ্ছেন তা মরা পর্যন্ত চাইতে থাকেন, কবুল হোক আর না হোক। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক বর্ণনা এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআউন লিআখিহি বিজাহরিল গায়বে মুস্তাজাবাতুন। কেউ যদি তার ভাইয়ের জন্য আড় থেকে দূর থেকে দোয়া করে, তাহলে দোয়া কবুল হবে, ফেরত দেওয়া হবে না। কেউ যদি কারোর জন্য দূর থেকে অন্তরাল থেকে দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে, ফেরত দেওয়া হবে না, কবুল হবেই। যেমন বাপ মায়ের দোয়া কবুল হয়, যেমন মুসাফিরের দোয়া কবুল হয়, যেমন মাজলুমের দোয়া কবুল হয় কাফের হলেও, মাজলুমের দোয়া কবুল হয় হিন্দু হলেও, মাজলুমের দোয়া কবুল হয় যে কোনো যতই বড় পাপী হোক, সেই পাপী হলেও মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি দূর থেকে দোয়া করে দোয়া কবুল হয়। কেন? ওয়াইন্দা রাসিহি মালাকুন মুআক্কাল। যখন আপনি আমার জন্য দোয়া করেন, যখন আপনি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করেন, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকেন। কুল্লামা দালে খিয়াবে খাইরিন, যতবার আপনি আপনার ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে হেফাজতে রাখ, আল্লাহ এই পরিস্থিতিতে আব্দুর রাজ্জাক সাহেবকে নিরাপদে রাখ, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। তখন আপনার মাথার পাশের ফেরেশতা বলে, আমিন, আল্লাহ তুমি কবুল করো। অলাকা বেমিসলিন, আবার ফেরেশতা বলেন, তুমি যা বললে তোমার জন্য তাই, তুমি যা বললে তোমার জন্য তাই, তুমি যা বললে তোমার জন্য তাই। তুমি যে বললে যে আব্দুর রাজ্জাক সাহেবকে আল্লাহ নিরাপদে রাখো, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এই লোককে নিরাপদে রাখো। হাদিস মুসলিম। এই সমাজে কিন্তু দুশ্মনের জন্য দোয়া করা খুব কঠিন, যাকে শত্রু ভাবা হয়। শত্রু যদি বিপদে পড়ে তাহলে বলি ঠিক হয়েছে। আবার কেউ কেউ যদি বুঝতে পারে যে শত্রু বিপদে পড়েছে, তাহলে গরু জবে করে। গরু জবে করাটা আমাদের সামনে বাস্তব। গরু জবে করে বন্ধু বান্ধবকে খাওয়াচ্ছে, কেন? অমুক বিপদে পড়েছে সেই জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে কোনো মানুষ অন্তরাল দূর থেকে দোয়া করবে, তার দোয়া কবুল হবে। অতএব দূর থেকে দোয়া করার চেষ্টা করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, 3টা বিষয়ে দোয়া করবেন না। 1, 3টা বিষয়ে দোয়া করবেন না। 1, নিজের ক্ষতির জন্য। 2, ছেলে মেয়ের ক্ষতির জন্য। 3, অর্থ সম্পদের ক্ষতির জন্য দোয়া করবেন না। ঝামেলায় পড়ে দোয়া করবেন না। আল্লাহকে বলবেন কি? আল্লাহকে ডাকার সবচেয়ে ভালো বড় মাধ্যম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, 2টি শব্দ, খাফিফাতানে আলাল লিসানে, মুখে খুব হালকা, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের কাছে অতীব প্রিয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুল কালেমা আরবা,
পৃথিবীতে সবচেয়ে উত্তম কালেমা চারটে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, খুজু জুন্নাতাকুম, তোমরা ঢাল ধরো। সাহাবীগণ বলছেন, আতুবুন হাজারা, শত্রু চলে এসেছে, ঢাল ধরতে বলছেন মানে? তীর আসছে, তীরকে ঠেকাতে হবে যেন মুখে না লাগে, এর নাম ঢাল। এখন যেমন ইস্কাট ক্ষেপণাস্ত্র আসছে সৌদি আরব, কুয়েত, কাতার বা রাশিয়া, চীন, জাপান থেকে, তাকে রাডারে ধরে ঠেকিয়ে সাগরে ফেলা হচ্ছে। আসছে 5000 কিলোমিটার দূর থেকে, তাকে আবার নিয়ে যাওয়া হবে 2000 কিলোমিটার দূরে, নিয়ে গিয়ে ফেলে দেওয়া হবে। এইটা ঢাল। তো আল্লাহ রাসূল বললেন, ঢাল ধরো। তো সাহাবীগণ বলছেন, শত্রু চলে এসেছে নাকি? তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, খুজু জান্নাতাকুম মিনান নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরো। বলো, তোমরা বলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ফাইনাহুন্না ইয়াতিনা ইয়াউমুল কিয়ামা। এই কালেমা চারটা আসবে বিচারের মাঠে, মুজান্নিবাতুন মুআক্কিবাতুন। সামনে থেকে ঢাল হিসেবে আসবে, পিছন দিক থেকে রক্ষক হিসেবে আসবে। ফাইনাহুন্না সালিহাতুল বাকিয়া, এটা আল বাকিয়াতুস সালিহা, স্থায়ী শতামল। শোনো, এই চারটি কালেমা তোমাকে সামনের দিক থেকে বাঁচাবে জাহান্নাম থেকে, এই চারটি কালেমা তোমাকে পিছন দিক থেকে বাঁচাবে জাহান্নাম থেকে। শোনো, এই চারটি কালেমা স্থায়ী শতামল, স্থায়ী শতামল, স্থায়ী শতামল। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিস মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, দোয়া করার পূর্বে কিছু জরুরি নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ঝুলন্ত থাকে আকাশ জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত দুরুদ না পড়া হয়। দুরুদ পড়লে উপরে যাবে, আর যদি দুরুদ না পড়ে তাহলে উপরে যাবে না, এটা আটকা থেকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন লোককে দেখে লোকটা বলল এভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি, এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া তো কোনো মাবুদ নাই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তুমি কাউকে জন্ম দাওনি, তুমি কারোর থেকে জন্ম নেওনি, তোমার সমকক্ষ কেউ নেই। এই বলে যখন দোয়া করলো, তখন আল্লাহ রাসূল বললেন, এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এই লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে। লোকটি এমন ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এ যা শৈলাবে আতা, এ দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, ওই যা দাবে উস্তুজিবা, আর এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। এইটা দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে দিয়ে দেওয়া হয়, মেনে নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল হান্নানু আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল হাইয়্যু আল কাইয়্যুম ইন্নী আসআলুকা। এটা হলো ইসমে আজম। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, ইয়া আল্লাহ, বিআন্না লাকাল ওয়াহিদুল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। কোন জায়গাতে এসেছে যে ইউনূস আলাইহিস সালামের দোয়া হলো ইসমে আজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াতু জিন্নুনে জাদারা ওয়া ফি বাতনিল হাউতে, আরে কেউ যদি দোয়া করে ইউনূসের দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, কেউ যদি দোয়া করে মাছওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে বললেন, কেউ যদি দোয়া করে মাছওয়ালার দোয়া, যখন তিনি মাছের পেটে, মাছওয়ালা যখন মাছের পেটে, মাছওয়ালা বললেন,
ওয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা যখন বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাম ইয়াদু বিহা রাজুলুন মুসলিম ইল্লা ইস্তাজাবা লাহু ফি শাইইন, যে কোনো ব্যাপারে যদি মানুষ এই কথা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে। যে কোনো মানুষ যদি এই দোয়া দিয়ে তার কথাটা বলে তাহলে তার কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বললেন, আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম কিয়ামত পর্যন্ত এই দোয়া না পড়লে। পৃথিবীবাসী মনে রেখো, এই দোয়া দিয়ে মানুষ যা বলবে আমি আল্লাহ তা মেনে নিব। তাহলে দোয়া ইউনুসও ইসমে আজম বলতে পারি। ইসমে আজম বলার পরে, দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন, হাত দুটো উঠিয়ে ইসমে আজম বলার পরে, দরুদ পড়ার পরে নিজের কথা বলবেন। নিজের কথা কি বলবেন? আল্লাহ আমার পাপকে ক্ষমা করো, কিছুই যদি না দোয়া জানা থাকে এটাই বলবেন। আজকের জুমার খুতবার শেষ হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া দুআ মা কুলতু, যে দোয়া আমি বলেছি, ওয়াল আম্বিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী বলেছেন। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া, যে দোয়া আমি বলেছি, যে দোয়া আমার পূর্বে পৃথিবীর সকল নবী বলেছেন। সেই দোয়া হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। সকল তিনি ভাই বোনকে এই জিকির, এই দোয়া বেশি বেশি পড়ার জন্য অনুরোধ জানিয়ে শেষে বলি, সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা যে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, দোয়া পাঠ করুন। ইসমে আজম বলার পরে, দুরূদ পড়ার পরে নিজের কথা বলবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকির যদি 24 ঘন্টায় দিনে 100 বার করতে পারেন, শয়তান আপনার ক্ষতি করতে পারবে না। পৃথিবীর মাঠে সবচেয়ে কিয়ামতের মাঠে আপনি বেশি নেকির অধিকারী হবেন, তবে ওও হবে যে বলেছে। আপনি সবচেয়ে বেশি, আপনার সমান কেউ হবে না। তো আর কে হবে? যে বলেছে সে হবে। তাহলে যত মানুষ বলবে তত মানুষ হবে, যত মানুষ বলবে না তত মানুষ হবে না। এই দোয়া আপনারা স্মরণ রাখবেন। আরও জরুরি কথা, অন্যের জন্য দোয়া করবেন। আরও জরুরি কথা, জামিয়া সালাফিয়ার কথা কোনো সময় ভুলবেন না। আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী। সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, অন্যান্য জেলাও হতে পারে। বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে 3850 জন ছেলে মেয়ে নিজ নিজ ছয় স্থানে পড়াশোনা করে। 167 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রায় বেতন লাগে 19,50,000, প্রায় 20 লক্ষ বেতন লাগে। সব আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয় মানুষের মাধ্যমে। এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। মসজিদের সাথে আপনারা একটা ছোট্ট প্রতিষ্ঠান গড়ছেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমার শেষের সবচেয়ে জরুরি কথা, জামিয়া সালাফের পক্ষ থেকে যেই মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা বের হয়, পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এটা আমার জোরালো দাবি। অন্যান্য বই পড়েন, আবদুল্লাহর রিজিক বই পড়েন, আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন। আবদুল্লাহর বইকে খুব ভালোবাসেন, আমিও চাই যে তার বইকে আপনারা খুব ভালোবাসেন। নামাজ শিক্ষা সলাতের উপর বই পড়েন। তবে আমার জোরালো দাবি, নতুন পুরাতন বলে কোনো কথা নয়, প্রত্যেকটা পত্রিকায় 50টা করে প্রশ্নের উত্তর আছে। যাওয়ার সময়তে কেউ খালি যাবেন না। আজকের জন্য 10 টাকা দেন আর 20 টাকা দেন, যেটাই দেন দিয়ে নিয়ে যাবেন, ফ্রি নয়। 10 টাকা হোক, 20 টাকা হোক, 2টা 4টা 5টা 10টা, নিজের জন্য, বোনের জন্য, খালাতো বোন, ভাইয়ের জন্য, সবার জন্য
আমার মনে বড় সাথ জামিয়া সালাফিয়ার সাথে সাথে মাসিক আল ইতিসাম পত্রিকা সারা দুনিয়ার বাঙালি পড়বে, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে মর্মে সকল দিনই ভাই বোনের নিকটে বিনীত অনুরোধ, আপনারা বিশেষ প্রার্থনা হিসাবে পৃথিবী এবং পরকালের যাবতীয় কিছু পাওয়ার জন্য এই পদ্ধতিতে দোয়া করুন। আমার জরুরি অনুরোধ, আমরা আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা আমাদের পিতা মাতা দাদা দাদা আত্মীয় স্বজন মারা গেছে তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আলোকিত করো। যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে নিজের জন্য এবং জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার সুযোগ তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা আপাতত এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।